কুণাল ঘোষের কাছে 2016 শারীর শিক্ষা কর্মশিক্ষার চাকরি প্রার্থীরা। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীমদের বিরুদ্ধে মামলা করে চাকরি আটকে দেওয়ার অভিযোগ। গতকাল হাইকোর্টে ওনারা যন্ত্রণায় কোনো বিক্ষোভ দেখিয়ে ফেলেছেন, কিন্তু সেখানে সিপিএম এর কিছু আইনজীবী যে গুন্ডামি করলেন এটা তীব্র নিন্দা করছি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তারা একটা সময় ওদের পক্ষে ছিলেন, ওদের আইনজীবী ছিলেন। কত টাকা নিয়েছে? 27 লক্ষ টাকা নিয়েছেন। কে নিয়েছেন? বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তাদের চাকরি আটকাবার জন্য আপনি অন্য জায়গার মামলা করছেন। এটা কোন দেশের প্রফেশনালিজম? এটা কি করে হতে পারে? বিকাশ ভট্টাচার্য কোথায়? জবাব দেবেন। এদের সঙ্গে কেন ছিলেন? আজকে বড় বড় কথা বলছেন। কুণাল ঘোষের কাছে আজ গিয়েছিলেন 2016 শারীর শিক্ষা কর্মশিক্ষার চাকরি প্রার্থীরা। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীমদের বিরুদ্ধে মামলা করে চাকরি আটকে দেওয়ার অভিযোগে তারা সরব হয়েছেন। পাল্টা কি বললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, শুনুন। তাদের তো মন্তব্যগুলো শেখানো হচ্ছে। আমি যদি কারো হয়ে মামলা করে থাকি, আমি যদি আমার ফিজ নিয়ে থাকি, তাহলে আমার যতগুলো মামলা হয়েছে ফিজের পুরো টাকাটা হিসেব দিতে পারবে। ওরা যে বলছে টাকা দিয়েছে, ওরা কে টাকা দিয়েছে, কাকে টাকা দিয়েছে, কোন মামলায় টাকা দিয়েছে বলতে পারবে। আর মামলাটা কি বিনা পয়সায় হয় নাকি? কোর্টে মামলা দাখিল করতে গেলে খরচা লাগে না? জুনিয়র যারা কাজ করছেন তাদের ফি দিতে হয় না? চেম্বারে ক্লার্কদের ফি দিতে হয় না? সুতরাং কুণাল বাবুরা হয়তো চুরির টাকা আছে অধিক, তাদের অনেক আছে, তারা হয়তো সেভাবে ভাবতে পারেন, কিন্তু আমার জুনিয়রদের তাদের খেটে খেতে হয়। পহেলগাঁওয়ে নিহত বাংলার পর্যটকদের আর্থিক সাহায্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বিতানের মা বাবাকে 10,000 টাকা পেনশন ও স্বাস্থ্যসাথী কার্ড দেওয়ার ঘোষণা করেছেন। বিতানের স্ত্রীকে 5 লক্ষ টাকা, বাবাকে 5 লক্ষ টাকা সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। বেহালা ও পুরুলিয়ার পরিবারকে 10 লক্ষ টাকা করে সাহায্যের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। কেউ চাকরি চাইলে চাকরি দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তেহট্টের নিহত প্যারা কমান্ডোর স্ত্রীকে চাকরি দিচ্ছে রাজ্য সরকার। চাইলে নিহতদের সন্তানদের পড়াশোনার দায়িত্ব রাজ্য সরকার নেবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের এত পরে সম্বিত ফিরে পেয়েছে, তো 10 লাখ টাকা করে দেওয়ার কথা তিনি মুর্শিদাবাদের ক্ষেত্রেও ঘোষণা করেছিলেন, এক্ষেত্রেও ঘোষণা করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে 10 লক্ষ টাকা করে দিলে কি সেই লোকগুলো কি ফেরত আসবে? সবার আগে বাংলার মানুষকে, রাজ্য সরকারকে ভাবা উচিত যে কেন হিন্দু হলেই তাদেরকে মরতে হচ্ছে, কাশ্মীরে হোক বা মুর্শিদাবাদে হোক।